ইসকনের ব্যানারে কিছু উগ্রবাদী ইসকন সদস্য এবং সেই সঙ্গে পতিত সরকারের আওয়ামী লীগের সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে চট্টগ্রাম জজকোর্টের নির্মম তাণ্ডবীটার সৃষ্টি করেছে। আজকের এই ইসকন থেকে শুরু করে শুধুমাত্র ইসকন নয়, এই ইসকনের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢুকে ঢুকে তারা অস্থিতিশীল করতে চলছে। আমরা সকলে সাবধান। ছাত্র জনতারা ইতিমধ্যে 2 দিন ধরে মিটিং করে বলেছে যদি কোথাও কোনো অস্থিতিশীল হয় আবারও আমরা ছাত্র জনতা বাংলাদেশের মাটিতে নামবো, প্রতিবাদ জানাবো। এবং আজকে আমরা দেখছি বাংলাদেশের সে অন্যতম বিভাগ চট্টগ্রাম বিভাগে যে সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ইসকনের বিরোধিতা করার জন্য। পিটিয়ে হত্যা করা এর হুমকি মানে বাংলাদেশে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে, যাদের হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আছে, এই মামলায় যাতে আমরা কেউ প্রতিবাদ করতে না পারি তার একটা হুমকি। দেশি বিদেশি যারা আছে তারা আমাদের এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। তারই অংশ আপনারা দেখবেন কিছুদিন আগে বিজেপির ব্যানারে কিছু সন্ত্রাসী লোকজন তারা মানে সেক্রেটারিয়েটে ঢোকার চেষ্টা করেছিল। তারপর আপনারা এখন দেখবেন যে ইসকনের ব্যানারে তারা বিভিন্ন ধরনের মানে শান্তি ভঙ্গজনক ঘটনা ঘটাচ্ছে, এমনকি যারা আমাদের একজন আইনজীবীকে হত্যা করেছে।